ওই লোকটা গোরস্থানের মধ্যে ঘোরাফেরা করে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি চাইতে দেখতে আছে। কতক্ষণ পরে দেখলেন যে কয়টা সালাইতে আছে, কয়টা সালাইয়া মহিলার টাইমে উঠেছে, উঠেই ওনারে কি করতেছে, কাপড় বিবস্ত্র করতে আছে। এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ওনার সাথে জিনা করবে। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, জীবনে খুব তো 100টা করছি, তাহলে এই শেষ খন্ড উনি পিছন দিয়ে এমন বাড়ি মারছে এক পিটানি সোজা হয়ে গেছে। থালাই খেয়ে আইয়া গাছের বেড়ায় চাহিদা যে গাছে ফল ফুল দেখে যাচ্ছে। উনি যাইয়া হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনছেন না? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার মাজারে দিল্লিতে, ওনার কাছে গিয়া ঠিক আছে উনি আত্মসমর্পণ করিয়া ওনার কাছে বায়াত গ্রহণ করছেন। বায়াত গ্রহণ করার পরে উনি আপনাকে ওই তালবাদ্য লইছে। হযরত খাজা বাবার একটা পাঠ আসলে সিস্তিয়া তরিকার 126টা লাইন, লাইন কটা? 126টা লাইন সিস্তিয়া তরিকার। খাজা বাবার লাইন কটা? 126টা। বিশাল একটা গাছ, সিটারে অনেক গাছ তৈরি গেছে না? হ্যাঁ গেছে না? মুড়ে সব তৈরি গেছে না? চেতন চেতন শিকার আছে, হ্যাঁ এবং মোটা শিকার আছে, আছে না? এই সমস্ত শিকার গুলো কোন জায়গায়? ওই গাছের গোড়ায়। সমস্ত শিকার কোন জায়গায়? গাছের গোড়ায়। যখন খাজা বাবার লাইন কটা? 126টা, তার ভিতরে একটা হলো সিস্তিয়া নিজামিয়া তরিকা। কি কইছে আমাকে বুঝছেন? সিস্তিয়া নিজামিয়া তরিকা হলো গান বাদ্য। এই সবকটা হলো কোন তরিকার? সিস্তিয়া নিজামিয়া তরিকা। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই আমলে ওই বাদশাহ দরবারে 350 আলেমের সাথে বহস হয়েছে বললইয়া। কি কইছে জানেন বলতেন? 350 ওই জমানায় 350 আলেমের সাথে এই বল নিয়ে বহস হয়েছে, কিন্তু তার সাথে পারে নাই। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে পারে নাই। পারছে? হ্যাঁ, এটা তো দেখা গেছে আমার বাবা ফকির হযরত এসএম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আলী হোসেন চিশতির গুরু ওস্তাদ, তার সাথে এরকম বহুত বহস হয়েছে আলেমদের সাথে, আমার বাবার সাথে পারে নাই। কি কইছি দেখবেন? আমার যে বড় ভাই ফকির হযরত আলী হোসেন চিশতি রাহমাতুল্লাহ, উনি যখন তৌকরি খানকা করছে তখন এরকম 200 আলেম একদিকে গেছে আর উনি একদিকে, পারে নাই ওনার সাথে। অর্থাৎ আপনারা যেটা করতে আছেন এটা কোরআনে কোথাও নিষেধ করে নাই, কোরআনে কোথাও হারাম লেখা নাই, হাদিসের বর্ণনা জায়েজ আছে। কি কইছে আমাকে বলছেন? যার ফলে আপনারা যে করবেন এটা তাৎপর্য আছে না? হ্যাঁ, উজু গোসল পাক পবিত্র আছে না? তারা যে এত কষ্ট করিয়া আপনাদের জন্য আমাদের জন্য জিনিসটা রাখতে গেছে, হ্যাঁ আমরা কিন্তু এটা পবিত্রতার সাথে করতে হইবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত, কাজের সর্বপ্রথম হলো নিয়াত। আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যেন আমাদের ভিতরে আসে। হ্যাঁ, যারা গান শুনে সঙ্গীত করবেন সর্বপ্রথমে নবীর শান করবেন, নবীজির শান করবেন, যেখানে গাছের গোড়া। হ্যাঁ, এই একবার খাজা বাবার গাউসুল আজমের শান নেবেন। এই ব্যাপারে আপনারা আস্তে 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 অন্য ধারায় চলে যাবেন। টাস্টালি উঠতেই যদি মনে করেন যে বিচ্ছেদে চলে যান বা একটা ঘাট ছেড়ে যান, মূল ঘাটটা যদি ছেড়ে যান, প্রথম কি করতে হবে? কালেকশন লাগাই দেবে না? হ্যাঁ, কালেকশন লাগাইতে হবে, গায়ের বলে কিছু হবে না। কালেকশন লাগাইলে আস্তে লাইট জ্বলবে। আর 2 মিনিট একটু কথা বলি। আমরা হলাম পাক পাঞ্জাতনের অনুসারী। কার অনুসারী? আপনারা জানিয়ে রাখেন, পাক পাঞ্জাতনের অনুসারী। পাক পাঞ্জাতন মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতিমা, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে পাক পাঞ্জাতনের অনুসারী আমরা, আমি সর্বশেষ কথাটা বলি,
ইমাম পরিবারের রাসূলের আহলে বাইতের পরিবারের সর্বশেষ হলো ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যান, ওনার শিবিরে লোক ছিল ৭২ জন, ওনার তাবুতে লোক আসলে কয়জন? ৭২ জন। আর ইয়াজিদের শিবিরে লোক ছিল ৩০,০০০। ইয়াজিদের শিবিরে ছিল কত? ৩০,০০০। সর্বশেষ ওনার ভাষণ, সর্বশেষ ভাষণ ৩০,০০০ লোকের উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছেন। বলছে, আমাকে তোমরা মদিনায় আমার নানাজি রওজায় যাইতে দাও, আমি কোনোদিনই বাহিরে আসবো না, আমি যতদিন জীবিত থাকবো আমি আমার নানাজির রওজায় আমি থাকবো। বলতেছে না, তা হবে না। এরপরে বলছে যে এই ভিতরে কি আমার নানাজির সাহাবী একজনও নাই? কি করছি বেটা? ৩০,০০০। এর ভিতরে কোরআনের হাফেজ ছিল ২০০ ছিল কি? কোরআনের হাফেজ এই ৩০,০০০ লোকের ভিতরে ইতিহাস বলতে আছে। এর ভিতরে কি আমার নানাজির সাহাবী একজনও নাই? একজন, তার বয়স ৮০ বছর, সে একটু দাঁড়াইছিল, সাথে সাথে তারে গর্দান শেষ, তাকে ফেলাই দিয়েছে। আপনারা যে তরিকে আছেন তালতুলে দিতে চলবে না কিন্তু। এরপরে বলছেন যে এর ভিতরে কি একজনও কি মুসলমান নাই? ৩০,০০০-এর ভিতরে একজন লোক কি মুসলমান নাই? আমাকে যুদ্ধ ছাড়া আমাকে যাইতে দেন, কিন্তু তাকে কিন্তু যুদ্ধ ছাড়া যাইতে দেওয়া হয় নাই। এবং যুদ্ধ করার পরে তার মাথা মোবারক দ্বিখণ্ডিত করা হয়েছে এবং তার মাথা মোবারক সেই বছর গভর্নর ওবায়দুল্লাহর দরবারে নিয়ে রাখা হয়েছে। এবং ওবায়দুল্লাহ ওনাকে নাম নেওয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারকের উপরে পিটাইছে, ব্যাগ দিয়ে পিটাইছে, দাঁতের গোড়ায় চাকু দিয়ে খোঁচাইছে। কি কইছি ঘটনা বুঝছেন? এবং সমস্ত বসরা শহরে ওনার এই মাথা মোবারক নিয়ে ধরছে। আমাদের দেশে যেমন নৌকা, ধানের শীষ, নাঙ্গ, এরকম আমরা জয়দানি দিলাম, হ্যাঁ, এভাবে লাফাই না আমরা। এইভাবে সমস্ত বসরা শহরে ওনার মাথা মোবারক নিয়ে এভাবে নাচতে, অর্থাৎ ওনাকে পরাজিত করছে, ওনার মাথা মন্ডল দ্বিখণ্ডিত করছে। বুঝছেন? বসরা থেকে দামেস্কের পথ এলে 14 দিনের পর, দামেস্কের পথ দিন 14 দিন, বর্ষার ভিতরে লেজার ভিতরে ওনার মাথা মোবারক ভোট দেওয়া বসরা থেকে সেই দামেস্কে, এবং ওনার যে পরিবার বর্গ ছিল তাদেরকে রশি লাগাইয়া টানা হেসরা করিয়া তাদেরকে কি করা হয়েছে? সেই ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। ঠিক আছে, আমাদের বলছেন আমরা মুসলমান, আমরা কি মুসলমান। মহরম যে কবে আমরা জানি না, এখন একটু মোটামুটি জানা ধরছে বর্তমানে, এখন একটু শুরু হয়েছে। ঠিক আছে, ইয়াজিদের দরবারে নেওয়ার পর ইয়াজিদ লামিয়া ইমাম হোসেনের চোখে গুটাইছে, দাঁতের গোড়ায় গুটাইছে এবং বলছে যে আমার প্রতিশোধ আমি নিলাম। ঠিক আছে, আমাদের হচ্ছেন। এবং তার যে পরিবার বর্গ ছিল, কোন ইতিহাস পাইছেন? তারা মারা গেছে না কোথায় নিয়ে রাখছে, কি করছে, কেউ কিছু জানতে পারছে? আজ পর্যন্ত কোথায় পাইছেন? জানা যায় নাই। এক মহিলা বলছে যে তোমরা কারা, কোথার থেকে আসছো? বলছে আমরা নবীর পরিবার। সাথে সাথে মহিলা তার গায়ের কম্বল খুললা তাদেরকে বলছে তোমাদের কি করো, শরীর আবৃত করো। আমরা সেই পাক পাঞ্জাতনের অনুসারী। আমরা কিসের অনুসারী? পাক পাঞ্জাতনের অনুসারী। আমরা ফকির। ফকির শব্দটা অনেক বিশাল। প্রথম ফকির আল্লাহ, দ্বিতীয় ফকির আমার দয়াল নবীজি। নবীজি আমার ফকির ছিল। আপনারা এর মধ্যে জানতে পারেন না? হ্যাঁ, নবীজি আমার ফকির ছিল। প্রথম ফকির আল্লাহ, দ্বিতীয় ফকির আল্লাহর নবী, তৃতীয় ফকির হলেন মাওলা আলী। গাদির ঘুমে মাওলা আলীর উদ্দেশ্য করে 1,20,000 সাহাবীর ভিতরে ভাষণ দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলেন আমার ওফাতের পরে, আমার চলে যাওয়ার পরে আমার কাছে তোমরা যা পাইলে এইটা তোমরা আলীর কাছে গেলে পাবা। সুবহানাল্লাহ। বলছেন ঘটনা
গাদিরে খুন সেখানে বাসন দিছিল। প্রত্যেক ফকির আল্লাহ, আপনাকে ভয় লাগে ফকিরের কথা শুনলে জানি কেমন একটু ভয় লাগে, যে ভয় নাই, কোনো ভয় নাই, ফকিরের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলছে ফকির আমার ভোট, আমি ফকিরের ভিতর, ফকির আমার ভোট। নবীর হযরত আবুল হাসান চিশতি রাহমাতুল্লাহর কাছে জিজ্ঞেস করছিলাম যে বাবা যান, অনেক দরবারে গেলে অনেক বড় বড় নাম লেখা দেখি, আপনার দরবারে ফকির হযরত শাহলাল শাহ চিশতি, বলতে এই ফকিরের ভিতরে সারা পৃথিবীটা লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, এই ফকির যে শব্দটা ফকির, এই তিন অক্ষরের ভিতরে সারা পৃথিবীটা লুকিয়ে রয়েছে এখানে। প্রথম ফকির আল্লাহ, দ্বিতীয় ফকির আল্লাহর নবী, তৃতীয় ফকির হলো মাওলা আলী, যাকে আলী করে বলল ওয়াজহু বলি। ওয়াজহু মানে চেহারা, কার চেহারা? আল্লাহ চেহারা। ওয়াজহুল্লাহ, আল্লাহ চেহারা, কার চেহারা? একজন আলী করে বলল যে আল্লাহ চেহারা ধারণ করছিলেন। ঠিক আছে, আমাকে এটা বলছেন, এই জন্য তার নাম হয়েছে কি ওয়াজহু। আলী করে বলল ওয়াজহু, তারের কথা না কিন্তু। তাহলে আপনারা সেই ফকির। এরপরে আসেন ফকিরকে হযরত মনসুর হেল্লাজ, ফকিরকে আরো একজন রয়ে গেছে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির। এরপরে হলো হযরত মনসুর হেল্লাজ, উনি হলো ফকির। এর ফকির হলো কেমন বলো হযরত শাহলাল শাহ চিশতি। আমাদের নরেন্দ্রপুর, আমাদের এই ফকিরি তরিকা আজ থেকে 450 বছর আগে। কোন টাইটিবেলটি কোন জিনিস নেই, টাইটিবেলটি থাকতে কবে খালে হালাই দিতে। হ্যাঁ, আজ থেকে 450 বছর আগে আমাদের নরেন্দ্রপুর এই ফকিরের আবির্ভাব নবাব আলীবর্দী খাঁর আমলে। নবাব আলীবর্দী খাঁ, তারপর নবাব সিরাজউদ্দৌলা চালাই গেছে। আজ থেকে 450 বছর আগে আমাদের এই নরেন্দ্রপুর হযরত শাহলাল শাহ চিশতি, উনি এলে ফকির। এরপর ফকির লোকে জিন্দাবির বাবা গাজী কালু, নাম শুনছেন না তার? হ্যাঁ, এরা এলে ফকির। আপনাদের কোনো ভয় নাই, কেউ কিছু করতে পারবে না যদি ঠিকভাবে ফকির হযরত আলী হোসেন চিশতি রাহমাতুল্লাহ অনুসরণ অনুকরণ করেন। আমরা কেউ কিছু করতে পারবে না। কিছু লাগাতে পারছেন, কারণ ফকির পিছনে ফিটার লাগানো আছে, সামনে মেশিন খায়, পিছনে অনেকগুলো বগি থাকে না। হ্যাঁ, তো ফকির কারা কারা আপনারা জানতে পারছেন? আমরা কোনো ভয় নেই। হযরত আলী হোসেন চিশতি রাহমাতুল্লাহ পীর হলো ফকির হযরত এস এম শাহ রাহমাতুল্লাহ, তার পীর হলো ফকির হযরত আবুল হোসেন চিশতি রাহমাতুল্লাহ, তার পীর হলো ফকির ওয়াজুদ্দিন শাহ চিশতি রাহমাতুল্লাহ, তার পীর হলো ফকির হযরত খোদাজান শাহ রাহমাতুল্লাহ, তার পীর হলো ফকির ফেলু শাহ চিশতি রাহমাতুল্লাহ, তার পীর হলো ফকির হযরত শাহলাল শাহ চিশতি রাহমাতুল্লাহ, যিনি নরেন্দ্রপুরে ঢাকা জেলার বহর থানার ওখানে ওনার সমাধি স্থান। আপনাদের কোনো ভয় নাই, কোন চিন্তার কোনো কারণ নাই। কিন্তু কথা বলেছেন, যে সমস্ত লোকের নাম নিয়েছি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দস্তদার ব্যক্তি, কিন্তু তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। হ্যাঁ, সত্য, সঠিক, হালাল, হারাম এগুলো বাচ্চা সুন্দরভাবে পা ফেলাই দেবে। কম খাইয়েন, খানা দানা একটু কম খাইয়েন, ঠিক আছে? এই যে আপনারা আসেন দূর দূরান্ত থেকে, টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, এই পরিশ্রম করতে আছেন, বসার জায়গা নাই, ঘুমের জায়গা নাই, মনে করেন খাবারের ভালো পরিবেশ নাই, তারপরে যে আপনারা এইগুলো পরিশ্রম করতেছেন, কিছু না কিছু একটা ফল ইনশাল্লাহ আপনাদেরকে দেবে। এবং আমরা যেন সবাই সেই ফলাফল নিয়ে আমরা যেন বাড়িতে যাইতে পারি এবং যাওয়ার মতো শক্তি তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন। দল মসজিদের নেক নজরের ভিতরে যেন আমরা থাকতে পারি, ঠিক আছে? ফকিরের দরবারে আইসে বিষ খাইলে মানুষ ভালো হয়ে যায়। বিষ খেলে ভালো হয় না? হসপিটাল গেলে ভালো হয়? ভালো হয় না? ফকিরের দরবারে আইসেন, বেদবি করলে কিন্তু ভালো হওয়ার কোনো উপায় নেই, কোনো ভালো হওয়ার কোনো উপায় নাই। কিছু দেখা যাবে না। এই নদীতে কিন্তু বিশাল কামে বাইকে দিবেন,
যারা গান শোনা সঙ্গীত শুনবেন সুন্দর করে বসবেন, ভালো লাগবে না একটা বাড়ি দিয়ে টান টান ওই ঘুমিয়ে যাবেন, খাওয়া কষ্ট করবেন কি জন্য এই যে বৈশাখ, তারে একটা ঠেলা মারবেন, তারে একটা ধাক্কা মারবেন, কোনো দরকার নাই। ঠিক আছে, আমাকে বলছেন বাজানেরা, আপনাদের কাছে হাত জোর, আপনারা যারা ধৈর্য সহকারে বসবেন, যারা গায়ক বৃন্দ আছে আপনাদেরকে সেবা সঙ্গীত শোনানোর জন্য যথেষ্ট তারা চিন্তা করবে, চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন।